হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানব। ইংরেজি গ্রামার জানতে গেলে পার্টস অফ স্পিচ একটি বেসিক কনসেপ্ট, এটি অবশ্যই জানতে হয়। এটি সবার জন্যই খুবই উপযোগী হবে আমি আশা করি। আসুন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস অবশ্যই জানতে হবে। সেটি হচ্ছে সেন্টেন্স কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে। তার কারণ পার্টস অফ স্পিচ জানার মধ্যে যে জিনিসগুলো প্রয়োজন, এই চারটি মিনিমাম বেসিক নলেজ অবশ্যই দরকার। আশা করি সবার আছে, তবুও আমরা একবার জেনে নিই। সেন্টেন্স কাকে বলে? এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। সরলভাবে বুঝতে গেলে বলতে পারি যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এ শিপ ওয়েন্ট আউট টু সি, একটি জাহাজ সমুদ্রযাত্রা করেছে। অথবা আই ক্যান ডু ইট, আমি ইহা করতে পারি। নাম্বার 2, সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে না? দ্য ওয়ার্ড or words denoting the person or thing about which something is said are called the subject of the sentence. It must be a noun or noun equivalent. যদি আমরা এটাকে একটু বুঝি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, একটি সেন্টেন্স দুটি ভাগে বিভক্ত করা যায়, একটি সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। তার মধ্যে সাবজেক্টের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই বলা হয় সাবজেক্ট। এটি সহজভাবে বলতে গেলে দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস ডিনোটিং দ্য পার্সন অর থিং অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড আর কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ইট মাস্ট বি নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। এটা কি হবে? নাউন হবে, বিশেষ্য পদ হবে বা বিশেষ্য পদের সমতুল্য কোনো জিনিস হবে। উদাহরণ হিসাবে কি বলবো? এ শিপ ইজ এ সাবজেক্ট। আমরা আগের সেন্টেন্সটিতে দেখেছি এ শিপ ওয়েন্ট আউট টু সি, তাতে এ শিপ ইজ এ সাবজেক্ট। আরেকটি উদাহরণ হিসাবে বলতে পারি রাম সিংস। হু সিংস? রাম সিংস। সাবজেক্ট জানার আরেকটি ব্যাপার হচ্ছে যে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে কে করেছে কাজটি, তাহলে যা উত্তর আসবে সেটি সাবজেক্ট হবে। নেক্সট আসি প্রেডিকেট। The word or words which say something about the person or thing denoted by the subject are called the predicate. It must contain at least a finite verb. Example, the dog barks. সহজভাবে যদি আমরা বুঝি, প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হচ্ছে তাই হচ্ছে প্রেডিকেট। এবং প্রেডিকেটের একটি বিশেষত্ব হচ্ছে, আচ্ছা, সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। তাহলে এখানে প্রেডিকেটের একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ইট মাস্ট কন্টেন্ট অ্যাটলিস্ট এ ফাইনাইট ভার্ব। এতে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। উদাহরণ হিসাবে দ্য ডগ বার্কস। বার্কস হচ্ছে এখানে প্রেডিকেট, কুকুরটি ঘেউ ঘেউ করছে। নেক্সট এ ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? A combination of words that sense but not a complete sense does not contain a finite verb is called a phrase. তাহলে ফ্রেজের ক্ষেত্রে কয়েকটা জিনিস হচ্ছে কি না, এ কম্বিনেশন অফ ওয়ার্ডস, একটি শব্দগুচ্ছ যেটি দ্যাট সেন্স বাট নট এ কমপ্লিট সেন্স, অর্থ প্রকাশ করছে ঠিকই কিন্তু বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, এবং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে ফ্রেজ আমরা কাকে বলবো না? যে শব্দ সমষ্টি মিলিতভাবে একটি অর্থ প্রকাশ করছে ঠিকই কিন্তু বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, এবং ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই। উদাহরণ হিসাবে কি বলবো? অন দ্য রিভার, থ্রো থিক অ্যান্ড থিন, এ বার্ড ইন দ্য হ্যান্ড। তিনটে ফ্রেজের উদাহরণ আমরা এখানে দিতে পারি। নেক্সট এ ক্লজ। ক্লজ কাকে বলবো? এ সেন্টেন্স হুইচ ইজ এ পার্ট অফ এ লার্জার সেন্টেন্স। একটি বাক্য যেটি হচ্ছে একটি বৃহৎ বাক্যের অংশ। হ্যাভিং এ সাবজেক্ট, একটি সাবজেক্ট থাকবে,
অ্যান্ড এ প্রেডিকেট, একটি প্রেডিকেট থাকবে অফ ইটস ওন, তার নিজের, ইজ কল্ড এ ক্লজ। যে শব্দ সমষ্টি এক একটি সেন্টেন্স আলাদাভাবে গঠন করে, কারণ এতে সাবজেক্ট বা প্রেডিকেট আছে, কিন্তু এই শব্দ সমষ্টিটি একটি বৃহৎ বাক্যের অংশ মাত্র। পরিষ্কার? উদাহরণ হিসাবে কি বলবো? আই ওয়েন্ট আফটার হি হ্যাড গান, আমি গিয়েছিলাম সে চলে যাওয়ার পরে। তাহলে আফটার হি হ্যাড গান এটি হচ্ছে ক্লজ, আর আই ওয়েন্ট আফটার হি হ্যাড গান এটি হচ্ছে সম্পূর্ণ বাক্য, আফটার হি হ্যাড গান হচ্ছে বাক্যের অংশ। আরেকটি উদাহরণ হিসাবে বলতে পারি হোয়ার উই লিভ, এটা একটি ক্লজ হিসাবে আমরা ব্যবহার করি। এবারে আসি পার্টস অফ স্পিচ কাকে বলবো আমরা? না, ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস অ্যাকর্ডিং টু দ্য পারপাস দ্যাট দে আর ইউজড ফর। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কল্ড পার্টস অফ স্পিচ। শব্দগুচ্ছ আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস, বিভিন্নভাবে তারা বিভক্ত। অ্যাকর্ডিং টু দ্য পারপাস দ্যাট দে আর ইউজড ফর, তারা যে যে উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে একটি বাক্যের মধ্যে, সেই সমস্ত উদ্দেশ্যকে মাথায় রেখে তারা ভিন্ন ভিন্নভাবে বিভক্ত, এবং সেই সমস্ত বিভাজনকে আমরা বলি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। দে আর 8 ইন নাম্বার। কি কি? আসুন একটা একটা জেনে নিই। 1 নাম্বার হচ্ছে নাউন বা বিশেষ্য। এ ওয়ার্ড ইউজড ফর নেমিং এনিথিং ইজ কল্ড এ নাউন। একটি শব্দ যখন কোনো কিছুর নাম বোঝাতে ব্যবহৃত হবে তাকে আমরা বলবো নাউন বা বিশেষ্য পদ। উদাহরণ হিসাবে শিপ, ফক্স, হাউস, ম্যান, ইন্ডিয়া, কান্ট্রি, এতগুলো উদাহরণ রয়েছে। যে কোনো নাম বোঝালে তাকে আমরা বলবো নাউন। সেটা পার্সন হতে পারে বা থিং হতে পারে। এবার নাউনের যে ভিন্ন ভিন্ন নাউনের আরও যে প্রচুর প্রকারভেদ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য। নেক্সট, নাম্বার 2, প্রোনাউন। এ ওয়ার্ড ইউজ ইনস্টিড অফ এ নাউন অর এ ক্লজ ইজ কল্ড এ প্রোনাউন। একটি শব্দ যখন ব্যবহার হচ্ছে ইনস্টিড অফ মানে পরিবর্তে, কার পরিবর্তে? নাউন, বিশেষ্য পদ বা এ ক্লজ একটি বাক্যাংশের পরিবর্তে, তখন আমরা তাকে বলবো কি? না, প্রোনাউন। উদাহরণ হিসাবে এক্সাম্পল, এ শিপ ওয়েন্ট আউট টু সি অ্যান্ড সি হ্যাড অল হার সেলস আপ। একটি জাহাজ সমুদ্রযাত্রা করেছে এবং সে তার সমস্ত সেলস আপ মানে তার সমস্ত পাল তুলে দিয়েছে। সমুদ্রযাত্রা করে সমস্ত পাল তুলতে হয়, নাহলে সমুদ্রযাত্রা করা যাবে না। তো এখানে এ শিপ হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে কি বসানো হচ্ছে? সি। সি হ্যাড মানে এ শিপ হ্যাড। তাহলে যেখানে লাল রং করা রয়েছে ওয়ার্ডটিতে, সি হচ্ছে ইনস্টিড অফ এ শিপ বসেছে, এখানে নাউনের পরিবর্তে সি বসেছে। সেকেন্ড এক্সাম্পল, হি ফেল্ড হুইচ ব্রোক হিজ হার্ট। সে ব্যর্থ হয়েছে যেটা তার হৃদয়কে ভেঙে দিয়েছে। এখানে হুইচ কার পরিবর্তে বসেছে? না, ফেল্ড। সে ব্যর্থ হয়েছে, তার জন্যই তার হৃদয়টা ভেঙে গেছে। তাহলে এটা একটা ক্লজের পরিবর্তে বসছে। তাহলে এইভাবে আমরা প্রোনাউন জানলাম। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। নেক্সট, অ্যাডজেক্টিভ। If we wish to qualify, that is, add something to the meaning of a noun or pronoun, the used for such a purpose is called an adjective. Adjective বা বিশেষণ আমরা কাকে বলবো? না, if we wish to qualify, that is, add something to the meaning of a noun or pronoun. বিশেষ্য বা সর্বনামের যদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কিছু আমরা বোঝাই, তাহলে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। উদাহরণ, এ ফাইন শিপ ওয়েন্ট আউট টু সি। আমরা আগের লাইনে দেখেছিলাম এ শিপ ওয়েন্ট আউট টু সি। এখানে বলা হচ্ছে এ ফাইন শিপ। ফাইন এই শব্দটি কাকে কোয়ালিফাই করছে? শিপ। শিপ হচ্ছে নাউন, তাহলে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ এ ডার্ক রুম। এটি একটি অন্ধকার ঘর। তাহলে এটি কেমন ঘর? না, এটি অন্ধকার ঘর। তাহলে ডার্ক শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। নেক্সট চলে আসি নাম্বার 4,
ভার্ব বা ক্রিয়াপদ। আমরা কাকে বলবো ভার্ব? এ ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট সাম পার্সন আর থিং, এক্সপ্রেস অ্যাকশন অর এ স্টেট অফ বিং। ক্রিয়াপদ তাকেই বলবো যে কি করবে, সেইং সামথিং অ্যাবাউট সাম পার্সন অর থিং, কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলবে, এক্সপ্রেস অ্যাকশন, কোনো কাজ প্রকাশ করবে, আর স্টেট অফ বিং অথবা তার কোনো অবস্থার কথা বলবে, তাকেই আমরা বলবো ভার্ব বা ক্রিয়াপদ। উদাহরণ, হি প্লেজ এ ফুটবল, এখানে প্লে এই শব্দটি হচ্ছে ভার্ব, সে ফুটবল খেলে। তাহলে ভার্ব আমরা বুঝতে পারলাম। খুব সহজভাবে আমরা জিনিসগুলো প্রথমে বুঝে নিই, তারপরে আমরা তার জটিলতার মধ্যে যাব। ভার্বের যে প্রকারভেদ রয়েছে, নাউনের প্রকারভেদ রয়েছে, প্রোনাউনের প্রকারভেদ রয়েছে, অ্যাডজেক্টিভের ভিন্ন ভিন্ন প্রকারভেদ রয়েছে, সেগুলো পরে যাব। আগে আমরা সাধারণভাবে এটা জেনে নিই। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলবো না, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই অ্যানি পার্ট অফ স্পিচ এক্সেপ্ট এ নাউন অর প্রোনাউন। অ্যাডভার্ব আমরা তাকেই বলবো না যে ইউজ টু কোয়ালিফাই, যে কী করবে, কোয়ালিফাই করবে কাকে না, অ্যানি পার্টস অফ স্পিচ, যে কোনো পার্টস অফ স্পিচ এক্সেপ্ট, ব্যতিক্রম, মানে কাকে কাকে করবে না, এ নাউন অর প্রোনাউন, বিশেষ্য এবং সর্বনামকে ছাড়া বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে যে কোয়ালিফাই করবে তাকে বলা হবে অ্যাডভার্ব। উদাহরণে আসি, দ্যাট ভ্যারি ফাইন শিপ হ্যাজ অলরেডি সেলড হাফ থ্রু দ্য চ্যানেল। এবারে দেখি এখানে কোনগুলো অ্যাডভার্ব। দ্যাট ভ্যারি ফাইন শিপ আমরা আগে দেখেছিলাম না, এই ফাইন শিপ ইউজটা আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। এখানে বলা আছে ভেরি ফাইন শিপ, তাহলে ভেরি কোয়ালিফাইজ দ্য ওয়ার্ড ফাইন, আর ফাইন ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো ভেরি। নেক্সট, হ্যাজ অলরেডি সেলড, সেলড হচ্ছে ভার্ব, তাকে কোয়ালিফাই করছে অলরেডি এই শব্দটি, তাহলে অলরেডি কোয়ালিফাই কাকে করলো, ভার্বকে। হাফ থ্রো, থ্রো হচ্ছে প্রিপোজিশন, হাফ থ্রো, হাফটা কোয়ালিফাই করছে কাকে, থ্রোকে, থ্রু হচ্ছে প্রিপোজিশন, হাফ থ্রু দ্য চ্যানেল। তাহলে আমরা অ্যাডভার্বকে বুঝতে পারলাম, এটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। নেক্সট, প্রিপোজিশন। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড placed before a noun or noun equivalent to show its relation to some other word in the sentence. প্রিপোজিশনের বাংলা হচ্ছে, যদি আমরা বাংলায় ভেঙে নিই তাহলে হবে প্রিপোজিশন, মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, বিশেষ্য বা বিশেষ্যের সমতুল্য কোনো পার্টস অফ স্পিচ, এবং বসার পরে সে কী করবে না, শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ড, অন্যান্য শব্দের সাথে বাক্যের একটা সম্পর্ক তৈরি করবে। কীরকম? উদাহরণ হিসাবে যদি দেখি আমরা, উই গেট আপ ইন দ্য মর্নিং, আমরা সকালে ঘুম থেকে উঠি। উই গেট আপ আর দ্য মর্নিং এর মধ্যে ইন প্রিপোজিশন ব্যবহার হয়েছে, এবং ইন এই দুটি ফ্রেজ বা ক্লজকে সুন্দরভাবে সংযুক্ত করেছে এবং তাদের মধ্যে একটা রিলেশন প্রকাশ করেছে। নেক্সট, প্রিপোজিশন বুঝলাম। তারপরে আসি কনজাংশন। কনজাংশন কাকে বলবো না, এই কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস অর ফ্রেজেস টুগেদার অর ওয়ান ক্লজ টু অ্যানাদার ক্লজ। কনজাংশন হচ্ছে সংযোগকারী। কিভাবে সংযোগ করবে, কাকে কাকে করবে না, এ ওয়ার্ড অর ওয়ার্ডস, কিছু শব্দকে একসাথে সংযোগ করবে, অথবা ফ্রেজ, অথবা ওয়ান ক্লজ টু অ্যানাদার ক্লজ, একটি বাক্যাংশের সাথে অন্য বাক্যাংশের সংযোগ করবে, তাকেই আমরা বলবো কনজাংশন। এবারে দেখি উদাহরণ হিসেবে আমরা একটা সেন্টেন্স, মে হি লিভ লং অ্যান্ড মে হি ডাই হ্যাপিলি। মে হি লিভ লং অ্যান্ড মে হি ডাই হ্যাপিলি, এখানে অ্যান্ড এই শব্দটি মাঝে বসে দুটো ক্লজকে সুন্দরভাবে জয়েন্ট করেছে। জয়েন্ট ক্লজ, ওয়ান ক্লজ টু অ্যানাদার ক্লজ, তাহলে এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। নেক্সট এবং লাস্ট, নাম্বার 8, interjection. An interjection is a word or sound thrown into a sentence to express some sudden feeling or emotion of the mind. Sudden feeling, হঠাৎ করে আমাদের মধ্যে যে অনুভূতিটা আসে, যে আবেগটা আসে, যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলা জিতে গেছি। অ্যালাস দ্য ম্যান ডায়েড, হায় মানুষটি মারা গেল। বা ঘৃণা, ফাই শব্দটি ব্যবহার করা হয় কাউকে ঘৃণা প্রকাশ করার জন্য। তাহলে এই সমস্ত শব্দ
কে আমরা বলবো ইন্টারজেকশন। এক্সাম্পল হিসাবে দেখি, মাই সন অ্যালাস ইজ নট ইন্ডাস্ট্রিয়াস। আমার ছেলে হায় পরিশ্রমী নয়। তাহলে এখানে অ্যালাস এই শব্দটা বা যেটা বললাম হুররে বা ফাই, প্রত্যেকটি শব্দ ইন্টারজেকশন হিসাবে ব্যবহৃত হয় এবং এগুলোকে ইন্টারজেকশন বলা হয়। আশা করি তোমাদের এই পার্টস অফ স্পিচ ভালো লেগে থাকবে বা উপকারে লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।